বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এই লড়াই কোনোভাবেই গণ অধিকার পরিষদের সৃষ্টি না হলে কোনোভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই এইভাবে হতো না। এবং এই গণ অভ্যুত্থানে আমাদের সভাপতি নুরুল হক নূর যখন আন্দোলনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তিনি ঘোষণা দিয়েছিলেন পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় হাতে হ্যান্ডকাপ পরা যে সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। তো আমাদের ভূমিকা আছে, গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ অন্যতম স্টেক হোল্ডার, এবং একই সাথে বিএনপি বলেন, জামাত বলেন, বা নতুন দল এনসিপি, বা আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য বাম সংগঠন, আমরা মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এখানে একক কোনো দলের নেতৃত্বে, একক কোনো দলের আপনার কৃতিত্বে গণ অভ্যুত্থান হয়নি। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে গণ অভ্যুত্থান সফল হতো না। ঠিক একইভাবে রাজনৈতিক নেতৃত্ব না থাকলে শুধু সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গণ অভ্যুত্থান সফল হতো না। অর্থাৎ সবাই সবার জায়গা থেকে সেরা, আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। এখন আমাদের দায়িত্ব এই রাষ্ট্র গঠন করা এবং জাতি গঠনে ভূমিকা রাখা। দেখেন, আমি সর্বশেষ যেটি বলবো যে আমরা কিন্তু অতীতে সবসময় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচারের বিরোধী আন্দোলন, আমরা প্রত্যেকটা আন্দোলন কিন্তু সফলভাবে শেষ করতে পেরেছি। অর্থাৎ আমরা স্বৈরাচারী যে মসনদ সেটি আমরা ভাঙতে পেরেছি। পরবর্তীতে রাষ্ট্র গঠন করা, জাতি গঠন করা, সেই গঠনের কাজ আমরা ভালোভাবে করতে পারিনি। 24 আমাদের হাতে আর একবার সুযোগ দিয়েছে। আমি বলবো যে এই গণ অভ্যুত্থান আমাদের শেষ সুযোগ। এইবার যদি আমরা দেশের উন্নয়ন না করতে পারি, এইবার যদি আমরা দেশ এবং জাতি গঠন না করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থানও ব্যর্থ হবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখনো পর্যন্ত সংস্কারের কাজ সরকারের পক্ষ থেকে শুরু করা হয়নি। প্রধান উপদেষ্টা বিবিসি সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে আমরা এখনো পর্যন্ত সংস্কার শুরু করিনি। প্রস্তাবনা এসেছে, সরকার একটি খসড়া প্রস্তাবনা সকল দলের কাছে দিয়েছিল, দলগুলো তাদের মতামত ব্যক্ত করেছে। এখন ফাইনাল সিদ্ধান্ত হয়তো আমরা 2-1 মাসের ভিতরে আমরা দেখতে পাবো। যেহেতু বলা হয়েছিল যে এই সংস্কার যে ঐক্য কমিশন গঠিত হয়েছে, ঐক্য কমিশনের মেয়াদ আপনার 6 মাস। তো আমি মনে করি 6 মাসের ভিতরেই আমাদের ঐক্য তৈরি হবে, এবং যে যে বিষয়ে আসলে আমাদের ঐক্যমত আসবে সেই বিষয়ের উপর ভিত্তি করে একটি জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি হবে, এবং সেটি হবে জাতীয় মুক্তির সনদ। এবং পরবর্তীতে প্রত্যেকটা দলের তো ম্যান্ডেট আছে, যেমন আমার দলের অনেক যে প্রস্তাবনা সেটির সাথে বিএনপির মিলছে না, বা বিএনপির সাথে জামাতের মিলছে না, বা জামাতের সাথে এনসিপির মিলছে না। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যে দল ক্ষমতায় আসবে সেই দল তার সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করবে। যতটুকু আমরা ঐক্য হতে পারি আলহামদুলিল্লাহ, যতটুকু হতে পারবো না ওই দলকে জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে, ক্ষমতায় যেতে হবে। তিনি ক্ষমতায় গিয়ে সেটি বাস্তবায়ন করবেন, এটি তো সহজ হিসাব।